শীতের সকাল কুয়াশা ছাড়া মানায় না, তবে আজকের সকালটা অন্যান্য দিনের মতো নয়। আর মাত্র 2 দিন, তারপর আমরা এখান থেকে চিরতরে বিদায় নেব। একটু তো আনন্দ আছে যে একটা বন্দি জীবন থেকে ছাড়া পাবো, কিন্তু তার সাথে এটাও খারাপ লাগছে যে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর দ্বিতীয় আর কখনোই এখানে ফিরে আসবো না। চুরি ব্রেড অমলেট ক্যান্টিন পুরো खिचड़ी खिचड़ी जल की रानी है। उसका पानी हाथ लगा। हाँ खाओ 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 खाओ, बाहर निकालूंगी तो मर जाए। এখানে থাকাকালীন কখনো সাহস হয়নি যে বাইরে ক্যামেরা বের করব, বাট চলেই তো যাচ্ছি, তাই আজকে একটু রিস্ক নিলাম। এটা আমাদের ক্যান্টিন, এখানে খাবার পাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের জেনারেল গ্রাউন্ড। দেখতে পাচ্ছ চারিদিকে কতটা পরিমাণে কুয়াশা রয়েছে। কুয়াশার প্রকোপ আজকে অনেকটাই বেশি। এটা আমাদের জন্য সুবিধা হয়েছে যে আজকে আমরা বেরোতে পারছি। আজকে সকালটা মাঠ ছুটি আছে, সেই জন্যই আরও সুযোগটা পেলাম। তাই আমরা ছোট্ট একটা গ্রুপ নিয়ে আজকে বেরিয়ে পড়লাম। এগুলো সব আমার নিজেরই রুমের। আর এটা হচ্ছে খুশু, আমার বেস্টি। তো আমরা প্রায় একসঙ্গেই থাকি, বলতে গেলে 3-4 জন যারা আছি প্রায় সব সময় একসঙ্গেই থাকি। তো সবার সঙ্গে থাকলে ভয়টা একটুখানি হলেও কম লাগে, সেটাই হয়েছে আর কি। এটা আমাদের ইউনিট হসপিটাল, এটা আমাদের ব্যাটালিয়নের ভেতরেই। এখানে মোটামুটি যদি কোনো প্রবলেম হয়, মানে ফার্স্ট চিকিৎসা যেগুলো সেগুলো হয় এখানে। আর এটা হচ্ছে আমাদের সিও স্যারের থাকার জায়গা। যে স্যার আসেন তিনি এখানে স্টে করেন। রাস্তায় কেউ নেই, চারিদিক পুরো ফাঁকা। যদি কোনো স্যার দেখে নেয় আজকে যা হবে খুব ভালোই হবে, সেই নিয়ে একটু ভয়ে ভয়ে আছি। থাম না রে, থাম না। মেয়েটা কেন সবার সঙ্গে মিলেমিশে চলতে পারে না? রক ক্লাইম্বিং ভাই, চ উঠবো। আমি ঝামেলা করেছিলাম এটার জন্য। চল না রে, কত রে রক ক্লাইম্বিং তোকে তুলেই রাখবে। আমি চাই উঠে থাকতে। বাপ রে, এত কুয়াশা দেখাই যাচ্ছে না রে। ভালো ঠান্ডাতে আমি রক ক্লাইম্বিং করে বেরোচ্ছি। ও সারাতুর, ও ও ও খুশবু কর না, এটা আছে, এটা নিয়ে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ আমারই। এখানে সবাই ছবি তুলবো একসাথে। ওই তোর হার্নেস ছাড়া ওঠা একেবারে ইয়ে আছে। আরে একটুখানি শুধু ভিডিওর জন্য। হ্যাঁ কিন্তু দেবি না, ওঠো কোনো ব্যাপার না, উঠে যাবে। আরে আমার কি এটা ভিডিও যে হার্নেস ছাড়া তোলা যায় না, সেটা আমরা তুলতে দিই। এই তাতি এবার বাইতে ছবি তুলবো। এই ছোট পাটা তো উঠা রে। উঠে গেছে না তো। ওকে উঠ ভিডিও অপশন করতে হবে তাহলে। ওখান থেকে বেরাতেই সামনে ডিএসপি স্যার। যেটার ভয় ছিল এবার আমাদের কে বাঁচাবে। এবার তো কপালে প্রচুর কষ্ট আছে। হাম তো গেও বেটে, হাম তো গেও। আশা করছি দেখতে পারিনি, কারণ এত কুয়াশায় চেস্ট নাম্বার বোঝা খুব মুশকিল আছে। তো আমরা দৌড়ে ওখান থেকে চলে আসলাম। বাকিটা রাত্রে রোল কলে বোঝা যাবে। এই পুকুরের মাছ খেয়ে খেয়ে আমি 6 মাস কাটিয়েছি। এই পুকুরে পানা পুকুর এখন পুরো হোয়াইট পুকুর হয়ে গেছে, একদম স্নো পুকুর হয়ে গেছে। ওয়াও, দ্য সিলভার ফিশ। এই
ওখানে কেউ একটা দাঁড়িয়ে আছে, শ্যাডো দেখা যাচ্ছে। তো যদি মনে আমাদের ল ক্লাস এগুলো ছোট 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 বাচ্চা। এটা আমাদের নাইট রোল কল, আজকে আমাদের লাস্ট অ্যালাইনমেন্ট। সো লাস্ট অ্যালাইনমেন্ট হলে আমরা একদম ফুল মসজিদে থাকি, সামনে দেখতেই পাচ্ছ, একটু কম বোঝা যাচ্ছে যদিও। তো আমরা এরকমই খুব মজা করি যদি আমরা লাস্টে থাকি। তো খুব ভয়ে ভয়ে ছিলাম যে কি হবে। তো শেষ পর্যন্ত রোল কলে ডাক পড়েনি, মানে স্যার আমাদেরকে দেখেনি।